হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি ইলিশ ভাপা। টিফিন বক্সে কীভাবে ইলিশ ভাপা দেয় সেটা আমি তোমাদের শেখাবো। নিয়েছি এখানে 3 পিস ইলিশ মাছ রয়েছে, এখানে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে নুন হলুদ, রয়েছে ভাজা জিরে বাটা, রয়েছে ভাজা লঙ্কা বাটা, মানে লঙ্কাটাকে আমি কড়াইয়ের মধ্যে একটু ভেজে তারপর শিলে বাটা বেটে নিয়েছি। আর রয়েছে সাদা সর্ষে বাটা, আর রয়েছে সর্ষের তেল, আর রয়েছে গোটা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্স নিয়ে নিয়েছি একটা, তার মধ্যে সমস্ত মশলাগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট, মানে ভাজা লঙ্কা পেস্টটা, সেটাও কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি আমি। আর দিয়েছি এখানে জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি নুন হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার সব মশলাগুলোকে ভালো করে মিক্সড আপ করছি। ভালো মতন মিক্সড আপ আমার হয়ে গেছে। এবারে আমি মাছের নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলো আস্তে আস্তে এর ওপরে সাজিয়ে দেবো এবং গায়ের ওপর দিয়ে একটু মশলা লাগিয়ে দেবো। সব মাছগুলো মোটামুটি আমার মশলা মাখিয়ে রাখা হয়ে গেছে টিফিন বক্সের মধ্যে, দেখে নাও। এবার কাঁচা তেলটা যেটুকু ছিল মাছের গায়ে সেগুলো আমি সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু সামান্য কাঁচা তেল অ্যাড করলাম। সম্পূর্ণ রান্না কিন্তু সর্ষের তেলেই করছি আমি। আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আগেই আমি জলটা ফুটাতে দিয়েছিলাম। এবার ওই ফুটানো গরম জলের ওপরে আমি টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি এবং একটা লিড দিয়ে চাপা দিয়ে মোটামুটি 20 মিনিটস ওয়েট করব। গ্যাসের ফ্লেমটা তখন একদম লোতে রাখবেন। 20 মিনিটস পর ফিরে এলাম। মোটামুটি মাছটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাও আমি স্যাটিসফ্যাকশনের জন্য আরও 2 মিনিটস রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। টু মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা পুরোটাই আমার হয়ে গেছে। এবার টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে, ঢাকনাটা খুলে দেখুন মাছটা আমার হয়ে গেছে। একদম মশলাটা গায়ে মায়ে পুরো মেখে গেছে। তৈরি হয়ে গেল আমার টিফিন বক্সে ইলিশ মাছ ভাপা। কেমন লাগলো সম্পূর্ণ রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, আর অবশ্যই করে খাবেন কিন্তু এটা।